সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। ঠান্ডা পড়ছে না বলে যারা চিৎকার করছিল এতদিন, তারা কিন্তু ভালোই টের পাচ্ছে ঠান্ডা কাকে বলে। কারণ হঠাৎ করে ২-৪ দিন আগেও একটা মেঘলা আকাশ সোমবারেও, এবং তার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি, তারপরে কিন্তু অসম্ভব ঠান্ডা। এবং গোটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, গোটা উত্তর ভারত জুড়েই কিন্তু অসম্ভব শৈত্যপ্রবাহ, তার সঙ্গে সঙ্গে কিন্তু বরফ পড়ছে হিমাচল প্রদেশ থেকে শুরু করে সিকিম চারিদিকে। এবং তার রেসই কিন্তু আমরা পাচ্ছি, এবং এই ঠান্ডা, কনকনে ঠান্ডা কিন্তু বেশ কিছুদিন কিন্তু স্থায়ী হবে আমাদের দক্ষিণবঙ্গে। চলুন শুরু করি কি হতে চলেছে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামীকাল সকালের দিকে হালকা কুয়াশা ভাব থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। সকালের দিকে অসম্ভব ঠান্ডা থাকবে কালকেও, কারণ তাপমাত্রা নামবে পুরুলিয়া সংলগ্ন এলাকায় প্রায় 9 ডিগ্রির কাছাকাছি, আমাদের ঝাড়গ্রামে প্রায় 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি, কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভালো রকম ঠান্ডার প্রবণতা থাকবে কালকে সকালের দিকে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই সারাটা দিন। এবং যত সন্ধে বাড়বে তত কিন্তু ঠান্ডা হাওয়া যেমন থাকবে, তার সঙ্গে কিন্তু ঠান্ডার প্রকোপও বাড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে এটুকু বলতে পারি অনেকদিন ঠান্ডার আমেজ নিয়ে ঠান্ডা নিয়ে যারা একটু কষ্ট পাচ্ছিল, বা যাদের ঠান্ডা খাল খুব প্রিয়, তারা কিন্তু বেশ ভালো রকম মজা করবে কয়েকটা দিন। কারণ শীতটা তো খুব কমই এখন আমাদের দিকে, কারণ খুব বেশি হলে স্থায়ী থাকে হয়তো 1 মাস, তার বেশি নয়। কিন্তু গ্রীষ্মকালটাই তো সারাটা বছর, গ্রীষ্ম বা বর্ষা নিয়ে কিন্তু সারাটা বছর কাটছে। এই শীত কিন্তু খুব প্রয়োজনীয় প্রত্যেকের কাছেই, কারণ খেজুর গুড় থেকে শুরু করে শীতকালের সবজি, যেটা কিন্তু এই ঠান্ডা ছাড়া অসম্ভব আমাদের চারিদিকেই। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ আগামীকাল শনিবার দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার যেদিকেই তাকাবেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে, যে বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। কারণ দেখতে পাচ্ছি সোমবার দিন তাপমাত্রা আরও নেমে প্রায় পুরুলিয়া সংলগ্ন এলাকায় কিন্তু 7 থেকে 8 ডিগ্রি কাছাকাছি নামবে। আমাদের ঝাড়গ্রামেও কিন্তু তাপমাত্রা নামবে 10-এর নিচে। ফলে এটুকু বলতে পারি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বা ঝাড়গ্রাম, এই 4-5টা জেলাতে কিন্তু অসম্ভব ঠান্ডা থাকবে আগামী কয়েকটা দিন, এটুকু বলতে পারি। এমনকি কলকাতাতেও খুব একটা যে ঠান্ডা কম থাকবে তা কিন্তু নয়, কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে। ফলে এটুকু বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভালো রকম ঠান্ডার প্রকোপ থাকবে কয়েকটা দিন। ফলে যতটা সম্ভব বাচ্চাদেরকে ঠান্ডায় বাইরে বার করাবেন না সকালের দিকটাতে বিশেষ করে, কারণ উত্তরে হাওয়া কিন্তু ভালো রকম বইবে কয়েকটা দিন। ফলে অসম্ভব ঠান্ডা কিন্তু থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং শুধু দক্ষিণবঙ্গ নয় পুরো ভারত জুড়ে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়েছে, এটুকু বলতে পারি। এই ঠান্ডা থাক কয়েকটা দিন, কারণ গরম তো আরও আসছে খুব 2-3টা মাস পরে। যতদিন ঠান্ডা থাকবে ততদিনই ভালো। আগের মধ্যে চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠান্ডার মজা নিন যারা ঠান্ডা ভালোবাসেন। আর যারা শীত কাতুরে তারা লেপের মধ্যে ঢুকে থাকুন, কারণ লেপ আছে বলে অন্তত শীতটা বেশি ভালো মজা লাগে আমাদের প্রত্যেকেরই। আগের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।